أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم اللهم صل على مولانا محمد وعلى آله مولانا صل على محمد محمد हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफ़ियाना अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। समबयसी बाबाजी ও ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই স্টেডের কাজ অনেকক্ষণ হয়ে গেল, শুরু হয়ে গিয়েছে। অতএব গ্রামবাসী আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসুন। সমস্ত তারিফ ও প্রশংসা, গুণকীর্তন, গুণভাজন, গুণচর্চা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনার একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, অতি সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণ দ্বীন ইসলামের কথা আলোচনা। তবে অতি সংক্ষিপ্ত নগণ্য একটু টাইম, সেই টাইমের মধ্যে যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আপনারা একটু যদি মনোযোগ সহকারে শোনেন, তাহলে হয়তো এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তা আসুন, আমি সর্বপ্রথমে গজলের মাধ্যমে গ্রামবাসীকে আহ্বান জানিয়ে নিই। আপনারা এই গজল শেষ করতে করতে আপনারা এসে এখানে উপস্থিত হয়ে যান। শোনো মুসলমান, খুশির জয়গান। শোনো মুসলমান, খুশির জয়গান। বেনিদাসপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। জোরে বলেন। শোনো মুসলমান, খুশির জয়গান। শোনো মুসলমান, খুশির জয়গান। বেনিদাসপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। আসলো যারা এই বাগানে
আসলো যারা এই বাগানে সবাইকে আহ্বান, শোনো মুসলমান খুশির জয়গান। বেনিদাসপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। জান্নাতি বাগানে গেলে গুনাহ থাকে না, জাহান্নামী হলেও সে জান্নাতি যে হয়। দলে দলে এসো তোমরা, দলে দলে এসো তোমরা ওগো মুসলমান, শোনো মুসলমান খুশির জয়গান। বেনিদাসপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে মিলে মহান রব্বুল আলামিনের স্রষ্টার একবার জিকিরে নজরানা করিয়ে সকলেই বলুন আল্লাহু 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 আল্লাহ। সকলে আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহু 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 আল্লাহ। যার শুরু ভালো তার সব ভালো, তাই না? তো মহান স্রষ্টার আমরা জিকির দিয়েই আমরা সভা ইনশাআল্লাহ শুরু করব। আসুন সকলে মিলে সেই স্রষ্টার একবার জিকিরে নজরানা করি। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো খোদা, আমি জমিনে। এখানে একটা কথা বলতে হয়, না হলে অনেকে উল্টা পাল্টা বুঝে। এখন ফিতনার যুগ, ক্লিয়ার না করলে ফতোয়া মারবে, তাই না? আল্লাহ তো আসমানে শুধু থাকে না, সব জায়গায় বিরাজমান। কিন্তু কবি কেন বললেন এটা? দেখুন, এখানে বক্তা সাহেব কিন্তু অনেক জায়গা থেকে আসবে, তাই না? তাই বলে এটা নয় যেটাই তার বাড়ি, আসবে আবার চলে যাবে, কিন্তু তার একটা নির্দিষ্ট ঠিকানা আছে। তো মহান রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, কিন্তু তিনার আরশে কুরসি হচ্ছে সাতটা আসমানের উপরে। সেই কথাকে লক্ষ্য করে কবি এখানে বলেছেন। তাই বলে শুধু আসমানেই থাকে আর জমিনে যে নাই, এটা বললে আবার কুফরি আকীদা হয়ে যাবে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই আকীদা রেখে তিনার আরশে কুরসির মহল্লার দিকে আপনার লক্ষ্য করে কবি এই গজলটি পরিবেশন করছেন। তুমি আসমানে থাকো খোদা, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে। তুমি আসমানে থাকো খোদা, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু
আল্লাহ আল্লাহ। আল্লাহর রহম ছাড়া পৃথিবীর জমিনে কোনো কিছুই কোন জায়গাতেই আপনার একটি গাছ বৃক্ষের পাতা পর্যন্ত হিলতে পারে না, সমস্তটাই আল্লাহর রহমতে ভরপুর। তাই আল্লাহর রহমতের দায়িত্ব দেওয়া আছে, যাদেরকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমরা তিনাদেরকে পাইনি। রান্নার দায়িত্ব কালকে যাদেরকে দেওয়া হয়েছে, আমি তাদেরকে বলছি আপনারা রান্নাশালায় চলে আসুন। তা আপনার আল্লাহর রহমত আকাঙ্ক্ষা করে কি বলছেন, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আরে কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো খোদা, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, অতি সংক্ষিপ্ত সময় আমি আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো এবং যাকাতকে প্রদান করো। পাক কোরআন খুলে দেখলে পরে পাওয়া যায় যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় দানের কথা। ব্রাদারিন ইসলাম, আজকের ট্রাফিক আমি নামাজ কেন রেখেছি? আজকে দেখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বান্দা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে নামাজকে আঁকড়িয়ে ধরো। কারণ ইসলামে অনেক বিধান আছে, দান, খয়রাত, মানুষের সহযোগিতা করা, হেল্প করা, সমস্ত কিছু আছে। তো দেখুন, ইসলামের যতগুলো নিয়ম আছে প্রায় অনেক ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়। যেমন দান করা, হিন্দু, জৈন, আপনার জৈন, খ্রিস্টান, লামাজাবি সবাই দান করে, করে না? করে। আবার আপনার যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মহান রব্বুল আলামিনের কালেমা, যেটা এটা কিন্তু অনেকেই পড়ে। খ্রিস্টানরা পড়ে, আপনার ইসলামের মধ্যে অনেক ফেরকা বের হয়েছে, তারাও পড়ে। ঝামেলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো যাই হোক, ইসলামের অনেক বিধান আছে যেগুলো অন্য ধর্মের মধ্যেও পাওয়া যায়, কিন্তু এমন একটি বিধান যেটা অন্য কোন ধর্মে পাওয়া যায় না, শুধুমাত্র খাস ইসলাম ছাড়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বলছেন যে একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে ওটাই, কোনটা? নামাজ। একজন যে মুসলমান হবে তার ভিতরে নামাজ থাকবে, আর যে মুসলমান হবে না তার ভিতরে নামাজ থাকবে না। তাহলে আজকে আমরা বুকে হাত দিয়ে বলি তো কয়জন আমরা মুসলিমের মধ্যে আছি? যারা মুসলমান হবে তাদের ভিতরে নামাজ থাকবে। নামাজ এবং আপনার মুসলমান এবং কাফের এর মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছে নামাজ। আজকে আমরা সেই নামাজকে ছেড়ে দিয়েছি, মুখে দাবি করি আমরা মুসলমান। তা আপনার কবি বলছেন, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় নামাজের ভিতরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বান্দা, তোমাদের জন্য মওতটা নির্ধারিত রয়েছে। তবে বান্দারে তোমরা শোনো 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 শোনো, আমার কালামটা তোমরা পড়ো, তোমরা বোঝো, তোমরা শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারো। আজকে বলুন, আমরা মুসলমান নামাজ পড়ে হব না ছেড়ে হব? নামাজ ছাড়লে পূর্ণাঙ্গ মুসলমান হব না ছেড়ে? আজকে আমাদেরকে নামাজ পড়ে মুসলমান হতে হবে। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছেন, বান্দারে তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান না হতে পারো। ও বান্দা, তোমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্যটা হবে, কাফেররা নামাজ পড়বে না, তোমরা নামাজ আদায় করো। কাফেররা তো উপবাস করে, তোমরা যেমন রোজা করো তারা উপবাস পালন করে। তবে শোনো শোনো, যারা কাফের হবে তারা কখনো আল্লাহু আকবার বলে মাথাটা নিচু করবে না। ও মুসলমান, তোমরা মাথাটা নিচু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করে নাও। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা জানলাম, কোরআন তেলাওয়াত করে বুঝলাম, নামাজটা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে নামাজটা কায়েম করতে হবে, নামাজ আমাদেরকে কায়েম করতে হবে গো নবী। তবে আমরা কেমন করে নামাজটা কায়েম করব? তাই কি না? আমাদের মধ্যে একদল বের হয়েছে, তারা বলে কোরআন ছাড়া কিছু মানি না।
কোরআন ছাড়া কিছু মানি না। ব্রাদার ইসলাম, আজকে তাদের কাছে আমি জানতে চাই, তুমি নামাজটা যে কায়দায় পড়ছো ওই কায়দাটা তোমাকে কে শিক্ষা দিল? কোরআনে কোনো জায়গায় কোনো বাপের বেটা বলতে পারবে না যে কোরআনে এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে। কোরআন বলে দিয়েছে নামাজ কায়েম করো, কোরআন বলেছে তোমরা রুকু করো, কোরআন বলেছে তোমরা সিজদা করো। তবে কিভাবে করতে হবে? সিজদা কার নাম, রুকু কার নাম, এটা কাম কার নাম, এটা তো কোরআনে বলা নাই, বলা নাই। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে দিলেন সাহাবাদেরকে, ও সাহাবারা তোমরা আমাকে ফলো করো, তোমরা আমাকে ফলো করো, আমি নামাজ পড়ছি তোমরা আমাকে ফলো করো। আল্লাহর নবী সম্মুখে দাঁড়িয়ে গেলেন, এই দাঁড়ানোটা হয়ে গেল নামাজের জন্য কাম। আপনার তারপরে কি হয়ে গেল ব্রাদার ইসলাম? আল্লাহর নবী ঝুঁকে গেলেন, এই ঝুঁকাটা হয়ে গেল রুকু। আল্লাহর নবী মাটিতে হাঁটু রেখে আপনার সিজদায় পড়ে গেলেন, এটা হয়ে গেল আমাদের জন্য সিজদা। তাহলে শিক্ষা দিলেন কে? হুকুম দিলেন আল্লাহ, শিক্ষা দিলেন রাসূলুল্লাহ। আল্লাহকে ছেড়ে, আপনার রাসূলকে ছেড়ে আল্লাহ পাওয়া যাবে না। আসুন এবার বলি, যারা বলে নবী মানি না, আপনার নবী আপনার বলতেছে না, যারা বলে কোরআন ও হাদিস ছাড়া কিছু মানি না, কোরআন ও হাদিস ছাড়া কাউকে মানি না, একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়া আমরা কাউকে মানবো না, মানবো না, মানবো না। ও ব্রাদার ইসলাম, তাহলে তোমাকে আমি বলতে চাই, তোমার বুখারীটা কে দিল? এ বুখারী তো আপনার ইমাম বুখারী সাহেব লিখেছেন, বুখারী রাসূলুল্লাহ নিজের হাতে লিখেছেন না, মুসলিম শরীফ এটা লিখেছেন না। তোমরা বলতেছো হাদিস, আমি নবীকে আর আল্লাহকে ছাড়া কাউকে মানবো না, অথচ তোমরা ইমাম বুখারীর ওই কিতাব নিয়ে তোমরা এত মাতামাতি করো। হ্যাঁ, বলছে আল্লাহ 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 রাসূল ছাড়া আর কাউকে মানবো না। তাহলে ইমাম যদি না মানবে, তাহলে তোমার হাতে যে হাদিসটা আছে তুমি বুখারী বুখারী করো, যেটা আছে বুখারীতে আছে, এটা আছে মুসলিমে আছে, আবু দাউদে আছে। এই বুখারী বুখারী যে করো, মুসলিম মুসলিম যে করো, এটা তো রাসূলুল্লাহ নিজের হাতে লিখে যাননি। এমনকি পবিত্র কোরআন যেটা পুস্তক আকারে তোমার কাছে এসেছে, এই কিতাবটাও তো রাসূলুল্লাহ জামায়াত করে যাননি। যখন যেখানে আয়াত নাজিল হয়েছে, আপনার রাসূলুল্লাহ সেটাকে সংরক্ষণ করার জন্য কিছু সাহাবাকে নিয়োগ করেছিলেন, আপনার গাছের ছালে, পাহাড়ের উপরে, ইত্যাদি ইত্যাদি। যখন যেখানে যে অবস্থায় ছিলেন, তখন সেখানে সে অবস্থায় লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। ওমর ফারুক দেখলেন যেইভাবে তো কোরআন মিটিয়ে যাবে, অনেক আয়াত ছেড়ে যাবে, তো তিনি যখন শাসনকালে আসলেন, তখন সমস্ত কোরআনকে একত্রিত করে এক জায়গায় করে পুস্তক আকারে আজকে আমাদের কাছে হাজির করলেন। তাহলে বিরাদরান ইসলাম, আজকে নবী ছাড়া যদি অন্য কিছুকে মানা তোমাদের জন্য বিদআত হয়ে যায়, যে পুস্তক তুমি কোরআন হিসাবে যে কিতাবটাকে তুমি ধরে আছো, এটাও তো বিদআতে পরিণত হয়েছে। এটাকে তুমি কেমন করে মানো? রাসূলুল্লাহর সুন্নাতে আপনার কোরআনের জবান ছিল, কিতাবটা ছিল না। আপনার রাসূলুল্লাহর জামানাতে হাদিসের জবানটা ছিল, কিন্তু হাদিসের কিতাবটা ছিল না। এটা হয়েছে পরে। তাহলে এইগুলো যারা লড়াচড়া করো, তোমরা যে বলো বেদাত বেদাত, আহলে সুন্নাতুল জামাতকে তোমরা কিতাব নিয়ে গালাগালি করো যে ওরা হচ্ছে বেদাতি, ওরা হচ্ছে বেদাতি। তুমি কোন দাতি? তুমিও তো বুখারী নাড়ো, তুমিও তো কোরআন নাড়ো, তুমিও তো মুসলিম নাড়ো, তুমিও তো নাসাঈ নাড়ো, তুমিও তো ইবনে মাজাহ নেড়ে নেড়ে এই সমস্ত কিতাব রিসার্চ করো। তাহলে তুমি কোথা থেকে বেদাতি ছাড়া হলে? বেদাতের ভাষা হচ্ছে রাসূলুল্লাহর জাহেরি জিন্দেগিতে যেটা ছিল না, পরবর্তীত হয়েছে।
বেরাদারান ইসলাম, তো যাই হোক আজকের আমার টপিক ছিল নামাজ। বেরাদারান ইসলাম, নামাজ আর মাত্র 5 মিনিট সময় আছে। নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাপ, শুনুন শুনুন। নামাজ ছাড়া আমরা কখনোই মুসলমান হতে পারবো না। আমরা যতই বলি আমরা মুসলমান মুসলমান, মুখে দাড়ি রাখার নাম যদি মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখুন, তার মুখে আপনার চাইতে বড় বড় দাড়ি ছিল। আপনার পাগড়ি পরার নাম যদি মুসলমান হয়, স্বামী বিবেকানন্দকে দেখুন, ওর মাথাতে আপনার চাইতে ভালো পাগড়ি আপনার পরনে ছিল। আর যদি টুপি লাগানোকে মুসলমান বলেন, তাহলে আপনার নেতাজি সুভাষচন্দ্রকে দেখুন, ওর মাথাতে কোন সময় ওর মাথা থেকে টুপি নড়তো না। তাহলে পরে টুপি আপনার দাড়ি রাখার নাম মুসলমান নয়, টুপি পরার নাম মুসলমান নয়, পাগড়ি পরার নাম মুসলমান নয়। মুসলমান যদি হয় তাহলে আপনার নামাজির নাম হলো মুসলমান। এই নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। বেরাদারান ইসলাম, সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকুনি আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেটাকে পালন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আর একটি কথা না বললেই নয়, এই গ্রামবাসী এবং জালসা কমিটি সকলকেই বলছি যে যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন, আপনারা একটু কান করবেন। যখনই গ্রামে জালসা হয় তখন একটা কথা আমাদের কাছে ভেসে আসে যে জালসা দিয়ে কি হবে? জালসা দিয়ে গ্রামের শুধু টাকা ধ্বংস করা হচ্ছে, যদি পরিবর্তন না হয়। আসলেও তাই, পরিবর্তন যদি না হয় তাহলে মাহফিল করে কি হবে? তবে এই মাহফিল যদি বন্ধ হয়ে যায়, যেটুকুন ইসলামের চিহ্ন আছে আমাদের কাছে এটুকুনও পাওয়া যাবে না। এটাও একটা ভাবার বিষয়। তবে আমি বলি যে জালসা কমিটি এবং গ্রামবাসী সকলকেই বলবো, যারা আওয়াজ শুনছেন বা অন্য কিছু নয়, আপনি শুধুমাত্র একটু মসজিদ মুখী হন, একটু নামাজি বানুন, নামাজি হন। দেখেন, এই কথাটা বলার আর কেউ সুযোগ পাবে না। আপনিও মুসলমানের খাতাতে পরিপূর্ণভাবে নামটা দিতে পারবেন, আর এই জালসাটাও সার্থক হয়ে যাবে। আবার আপনার ইহজগত পরজগৎ সব জায়গাতেই কামিয়াবি হয়ে যাবে। যাই হোক, শেষ করার আগে আমি আরেকটি গজল পরিবেশন করে ইনশাআল্লাহ ইতি করব। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলেজা শীতল হয়ে যায়। যারা হজ করতে যায় নবীজির রওজা শরীফ দেখেছে, যারা সাহাবা ছিলেন ডাইরেক্ট নবীজিকে দেখেছেন, তাদের মনটা শীতল হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু আমরা অসহায়, দেখতে পাই না। তাই তামান্না রেখে কবি বলছেন, কত জনে দেখে তোমায় কলেজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলেজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল, বিরহে দিল, বিরহে দিল পুড়ে
ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি যে সহায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারের জান গোলামের জান ধরায় প্রাণ বিরহে দিল বেকারের জান গোলামের জান ধরায় প্রাণ ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক তাবুসান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কবি শেষ ছন্দে কি বলছে দেখুন মুলাকাতের সাবুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের সাবুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাআতকারী তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ যাই হোক যতক্ষণ পারলাম কোরআন ও হাদিস থেকে কিছু ইসলামিক কথা আলোচনা করার চেষ্টা করলাম বলা ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি কারো ছেলে কারো ভাই হিসাবে ক্ষমা প্রার্থী এবং আপনাদেরকে সাক্ষী রেখে আমি তওবা করে নিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।